নমস্কার, আমি তরুণ ঘোষ। ঝাড়খণ্ডের যে গোড্ডা প্ল্যান্ট আছে আদানি গ্রুপের, তার 3 নম্বর ইউনিটকে কাল রাতে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এই 3 নম্বর ইউনিটকে বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে রক্ষণাবেক্ষণের জন্য। আসলে ঝাড়খণ্ডের যেটা সাবস্টেশন আছে সেখান থেকে একটি লাইন টানা হয়েছে। সেই লাইনটির সঙ্গে ওই 3 নম্বর প্ল্যান্টের সংযোগ করা হচ্ছে, সংযুক্তিকরণ বলেন যাই বলেন, ওটা করা হচ্ছে। প্ল্যান্ট চালু থাকলে তো ওটা করা যাবে না, প্ল্যান্ট বন্ধ করে দিয়ে ওটা করা হচ্ছে। যেটা ভাবা হচ্ছে, মনে করা হচ্ছে, যেটা বেরিয়েছে এবং কাগজে এবং যে জায়গায় খবর পেলাম, অর্থাৎ এই যে ন্যাশনাল গ্রিডে এই কারেন্টটা দিয়ে দেওয়ার কথা যেটা চলছিল, সেই ন্যাশনাল গ্রিডে 3 নম্বর ইউনিটের কারেন্টটা, এটা কয়েকদিন, 2-3 দিন সময় লাগবে জুড়তে। তারপরে 3 নম্বর ইউনিটটা অফিসিয়াল কারণ যদি অন্য দেখানো হয়েছে, কিন্তু ওটা 3 নম্বর ইউনিটেরটা ন্যাশনাল গ্রিডে ঢুকিয়ে দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে 2 নম্বর ইউনিট এবং 1 নম্বর ইউনিট, 3টে ইউনিটই ওখানে লাগিয়ে দেওয়া হবে। অনেকদিন আগে নরেন্দ্র মোদী বলেছিলেন যে যত লস হয়েছে আদানির, সেই লসটা সরকার পূরণ করে দেবে। এবং যেহেতু সরকারের কথায় আদানি ওখানে 5,000 কোটি টাকা বিনিয়োগ করেছে, তাই সরকারের দায়িত্ব সেই টাকাটা আদানিকে হেল্প করা, যাতে আদানি বিদ্যুতের যে প্ল্যান্ট তৈরি করার জন্য যে ব্যাংকের লোন নিয়েছিল, সেই লোনটা যাতে শোধ করতে পারে। এদিকে ব্যাংকের লোন তো হু করে বেড়ে চলেছে, তারপর মেনটেনেন্স কস্ট আছে, যেখানে বিদ্যুৎ সাপ্লাই করা হয় তারা কোনো পয়সা করে দিচ্ছে না। ফলে এখন ওই বিকল্প ব্যবস্থা হিসেবে যেটা বলা হয়েছিল যে ন্যাশনাল গ্রিডে দিয়ে দেওয়া হবে, তাহলে 1 নম্বর ইউনিট, 3 নম্বর ইউনিটটা এবার ন্যাশনাল গ্রিডের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে। ওই যেটা বললাম, 1 নম্বর 2 নম্বর ইউনিটটাও ওইভাবে বসিয়ে দিয়ে জুড়ে দেওয়া হলে, তারপরে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বিদ্যুৎ আদান প্রদানের ব্যাপারটা যেটা ছিল আদানির সঙ্গে, এখন আদানি টাকা চাওয়াতে তারা তো এখন তো মামলা করেছে। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদানি টাকা চাইলেও আদানিকে দেবে কিনা সেটা নিয়ে তো কিছু বলা যাচ্ছে না। মামলার নিষ্পত্তি হোক, যখন মামলার নিষ্পত্তি হবে, যখন সরকারের সঙ্গে, বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের বা আদানির সঙ্গে যখন চুক্তিটা আবার স্বাভাবিক অবস্থায় আসবে, তখন আবার সাপ্লাইটা আবার ঠিক করে দেওয়া হবে। তো এবার এই গরমের মধ্যে যদি বাংলাদেশের বিদ্যুৎটা বন্ধ করে দেওয়া হয়, যেটা আগেই একটা আদানির চিঠি দিয়েছিল, চূড়ান্ত চিঠি দিয়েছিল যে টাকা মেটান, অথবা সাময়িক বিচ্ছিন্ন, অথবা পুরোপুরি বিচ্ছিন্ন হতে পারে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে বাংলাদেশের বিদ্যুৎ গ্রিডকে। তো ধীরে ধীরে সেই পথে যাচ্ছে কিনা আমরা জানি না, তবে এটুকু আন্দাজ করা যাচ্ছে যে আদানি বোধহয় এবার আর বাংলাদেশের দিকে বিদ্যুৎ আর দেবে না। আর একবার ন্যাশনাল গ্রিডে যোগ হয়ে গেলে, সরকার যদি পয়সা দিয়ে দেয় এবং নিশ্চিত হয়ে যায় যে সরকার আমার গ্যারান্টি নিচ্ছে, তাহলে কে বেসরকারি জায়গায় মানে অন্য দেশের মুখাপেক্ষী হয়ে থাকবে? বারবার চিঠি দেওয়া যে আমাদের টাকা দিন, টাকা দিন, টাকা দিন, আমাদের
ট্রান্সমিশন লস হচ্ছে এত, আমাদের খরচা বাড়ছে যা চালাতে গিয়ে। এখন 1 ইউনিট যখন বিদ্যুৎ যখন উৎপন্ন হয়, আমি কথার কথা বলছি, ধরুন সেটা যদি বাংলাদেশের কোনো সাবস্টেশনে যদি যোগাযোগ মানে জুড়ে দেওয়া হয়, এই যে ট্রান্সমিশন লস যেটাকে বলে, এই ট্রান্সমিশন লস অন্তত 10% কি 20% করে লস হয় ট্রান্সমিশনে, এই বিদ্যুৎটা যেতে গিয়ে লস হয়। তাহলে এই লসটা হবে না, কারণ সাবস্টেশন হচ্ছে 10 কিলোমিটার দূরে। সেই স্টেশনের সঙ্গে যদি জুড়ে দেয় তাহলে পরে আর কোনো রকম অসুবিধা হবে না। এখন আদানি সেই পথে হাঁটছে কিনা ভবিষ্যৎ বলে দেবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর রাত্রিবেলা আমি ভোটের একটা মোটামুটি প্রাথমিক একটা আঁচ দেওয়ার চেষ্টা করব রাতের ভিডিওর জন্য। আপনারা সবাই অপেক্ষা করুন। নমস্কার।